কৃষক কৃষি উদ্যোক্তা যারা আছেন আপনাদের সমস্যা সরাসরি আপনাদের উপসহকারী কৃষি অফিসার আছে মাঠ পর্যায়ে, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল। বরই বাগানের বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন আমাদের দাঁতমারা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জনাব হেলাল উদ্দিন সাহেব। আমরা আজকে ওনার কাছ থেকে বরই বাগানের আরও কিছু তথ্য জানতে চেষ্টা করব। আজকে এই মুহূর্তে আমাদের সাথে কিছু বলবেন উনি এই বরই বাগান সম্বন্ধে, আপনারা শুনেন। হ্যাঁ জুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুসলিম এদিকে আসো, যারা শুনছেন সম্মানিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরই চাষি যারা আছেন, আগস্ট সেপ্টেম্বর মাসটা খুবই উপযুক্ত একটা সময় বরই বাগান পরিচর্যা করার জন্য। আপনি বরইয়ের ছবিটা দেন, বরই গাছটা আমি দেখি। যেমন এখানে মুসলিমের বাগানে আসছি। মুসলিম কটা গাছ আছে এখানে টোটাল? এখানে আমাদের 400 গাছ আছে। 400 গাছ আছে। দেখেন 400 গাছ। এখন ওনার গাছের বয়স প্রায় 3 বছর এখন, না? জি, 3 বছর। 3 বছর বয়স। 3 বছরে ওনার যে গাছের দূরত্ব, আমার এই পরামর্শ থাকবে এরকম দূরত্ব থেকে কমাই ফেলতে হবে। মোট কথা একটা একটা গাছ তুলে ফেলতে হবে। আর এই যে এখানে দেখেন মুসলিমের যে গাছের যে কন্ডিশন, এখান থেকে গাছের গোড়া থেকে আপনার মিনিমাম 3 থেকে 4 ফুট আপনার নিচের যে ঠালগুলো আছে যেগুলোতে ছায়া পড়ে, মানে সূর্যের আলো পড়ে না, ওইগুলো কি করতে হবে? কেটে ফেলতে হবে। কেটে ফেললে নতুন ঠাল ফেলা হবে। এই আপনার আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বরের 15 তারিখের পর্যন্ত এটা দ্রুত বৃদ্ধি হবে এবং ফুল আসা শুরু করবে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে। ঠিক আছে মুসলিম? এই হিসাবে তুমি এইগুলো ঠাইলগুলো কেটে ফেলবা। ভাই, এই সময়ে বরই বাগানে সার বা খাদ্য হিসাবে কি ব্যবহার করা লাগবে, এটা একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখন আপনার এই সময় আপনার প্রচুর খাবার খাবে গাছ। তো এখানে মুসলিমের গাছের যে কন্ডিশন, এটাতে বেশি একটা খাবার দেওয়া যাবে না, কারণ গাছ অলরেডি একটার লেগে আরেকটা লেগে গেছে। হ্যাঁ, তো হিসাব করে মুসলিম তুমি নাইট্রোজেন জাতীয় সার, যেটা ইউরিয়া সার, এটা এখন আপাতত মুসলিম তোমার গাছে এখন এই যে পরিমাণ কন্ডিশন এই কাছাকাছি হয়ে গেছে, তো গাছে এখন ইউরিয়া সার দেওয়া যাবে না তোমার কন্ডিশনে। আর যাদের গাছ এই দূরত্ব মেনটেন করে করছে তারা ইউরিয়া দিতে পারবে। তো এখন তোমার ক্ষেত্রে দিতে পারবা তুমি টিএসপি, এমওপি, তারপরে এই জিপসাম, জিঙ্ক, বুরন, হিউমিক অ্যাসিড প্লাস রাখবি কিছু পরিমাণ দিবা, পরিমাণ মতো, যেটা আমি বলে দেবো, তুমি হোয়াটসঅ্যাপে বললে হবে। আর সম্মানিত দর্শক, আপনারাও যদি পরিমাণ চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনি বললে, অথবা এইখানে ভিডিওতে এগুলো কমান্ডে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এই হলো আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথম দিকের এই কুল চাষিদের জন্য পরামর্শ। ভাই, এই যে পাতা কোঁকড়ায় যাচ্ছে, তো এই জন্য এই মুহূর্তে করণীয় কি, বা অন্যান্যদের জন্য এই মুহূর্তে মেডিসিন হিসেবে কি ব্যবহার করবে একটু যদি বলতেন। হ্যাঁ, এখানে যে পরিমাণ পাতা কুকড়াইছে এটা আসলে তেমন একটা মেজর প্রবলেম না, তবু আরও সামনে যেন না কুকড়ায়, সেক্ষেত্রে ওনার পাতা যেহেতু নিচ দিকে কুকড়ে গেছে, তো এখানে মাকড়ে আক্রমণ করছে এখানে। হ্যাঁ, মাকড়ে আক্রমণ করলে পাতা নিচ দিকে কুকড়ে যায়, সেই জন্য মাকড়নাশক ইউজ করতে হবে। এই অ্যাবামেকটিন বেনজয়েট 1.8 EC, যেটা বার্টিমেক, লিকার, হ্যাঁ, এই জাতীয় ওষুধ যদি কৃষক মারে তাহলে মাকড় চলে হবে। তো মারার 72 ঘন্টা পরে আবার যদি মারে তাহলে মাকড়ের ডিমগুলো সহ নষ্ট হবে। আর যখন পাতা উপর দিকে কুকড়ে গেছে, যেমন দেখেন এই যে পাতাটা উপর দিকে কুকড়ানো, তো এই ক্ষেত্রে থ্রিপসের ওষুধ মারতে হবে। থ্রিপসের বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাণিজ্যিক নামে বাজারে ওষুধ আছে, এর মাঝে টিডু, ইমিটাফ, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো আপনার এই মাত্রা অনুযায়ী মারলে, আপনার দুইটাই যদি মাকড়নাশক আর থ্রিপসের ওষুধ একসাথে মিক্স করে মারে, তাই এই দুইটার সমাধান পাই যাবে ইনশাল্লাহ কৃষক। ভাই, আমরা দেখতে পাচ্ছি এখন তো ফুল আসে নাই, এটা কবে নাগাদ ফুল আসতে পারে, এই ব্যাপারে কোনো তথ্য যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ আবারও আপনাকে। আসলে বরই গাছের ফুল আসে আগস্টের শেষের দিকে, আপনার সেপ্টেম্বরের প্রথম পক্ষের পরের থেকেই ফুল আসা শুরু হয়। তবে কিছু কিছু গাছে আগস্টের পর থেকেই আপনার কিছু ফুল শুরু হয়। করণীয় তখন? করণীয়টা হলো আপনার ফুল আসার আগে আপনার এই কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে গাছের পাতা ক্লিয়ার রাখতে হবে, এবং ফুল যখন বাইর হয়ে যাবে, ফুটবে না ঠিক তখন আবার মারতে হবে ওষুধ। কিন্তু যখন ফুল বাইর হয়ে যাবে সেপ্টেম্বরের 15 তারিখের পরে, তখন আর কোনো ধরনের ওষুধ দেওয়া যাবে না। ফল সেট আপ হয়ে যখন আপনার মটর দানার মতন হবে, ঠিক তখন আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক মারতে হবে। আবার মার্বেলের মতন হলে তখন আবার মারতে হবে, তাহলে বরইগুলো আপনার
জ্বরবে না এবং সুন্দরভাবে ফলন টিকে যাবে। তো ভাই এবার তথ্য আমাদেরকে এটা দেন যে বড়ই মানে পাকার সময় কখন, কিংবা এর আগে করণীয় কিছু আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বড়ই পাকে মূলত আপনার ডিসেম্বরের শেষের থেকে জানুয়ারি দিকে মূলত অস্ট্রেলিয়ান বলসুন্দরীটা আমাদের পাকে। সেই সময় আপনার তেমন কোনো ছত্রাকনাশকের প্রয়োজন হয় না, কিন্তু বড়ই পাকার মাঝামাঝি অবস্থায় তখন অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়ে বটাতে আক্রমণ হয়। বটাতে আক্রমণ হলে তখন পুরা বড়ই ফুটা হয়ে তখন পেকে যায় মনে হয়, কিন্তু আসলে তখন বড়ই পরিপক্ক হয় না। ঠিক সেই ক্ষেত্রে পাকার মাঝামাঝি পর্যায়ে আপনার যদি আরেকটা স্প্রে মারতে পারে যারা বাণিজ্যিক কৃষক, তখন আপনার এই বড়ইয়ের বটার অ্যানথ্রাকনোজ আসবে না এবং বড়ইটা সুস্থ সুন্দর এবং পরিপুষ্ট থাকবে। পরিপক্ক হওয়ার পরেও এর কোনো ধরনের এই মানে কুচকানো ভাব থাকবে না, মার্কেট রেট ভালো থাকবে। দর্শক, এতক্ষণ আমরা বড়ই বাগানের পরামর্শ নিচ্ছিলাম মুসলিম উদ্দিনের বড়ই বাগানে কৃষি অফিসার হেলাল সাহেবের মাধ্যমে। তো বিদায়ের এই মুহূর্তে আমরা হেলাল সাহেবকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে বড়ই বাগান সহ কৃষকদের বিভিন্ন পরামর্শের জন্য আপনার কাছে কিভাবে যোগাযোগ করবে দাঁতমারা ইউনিয়নের কৃষকরা, এই ব্যাপারে একটু যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি লজ্জা পায় এবং কৃষকরা যেখানে পরামর্শ পাওয়া যাবে সেখানে যেতে চায় না। তা আমার সম্মানিত কৃষক, শ্রদ্ধেয় কৃষক যারা আছেন, প্রান্তিক গরিব কৃষক, তারা তো আসলে এত ভালো করে কথা বলতে চায় না। তা আমার অনুরোধ থাকবে যে কৃষক, কৃষি উদ্যোক্তা যারা আছেন, আপনাদের সমস্যা সরাসরি আপনাদের উপসহকারী কৃষি অফিসার আছে মাঠ পর্যায়ে, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। মোবাইলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যখন যে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ পরামর্শ দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।